হ্যালো বন্ধুরা, আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো ট্যাংরা মাছটা করব আলু দিয়ে আর পটল দিয়ে করব। তাহলে রান্নাটা শুরু করি। এই দেখো তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। এই দেখো মাছটা এক পিঠ হয়ে গেছে, কড়া ভাজা হয়ে গেছে, নামিয়ে দিতে হবে। এই দেখো বন্ধুরা, এখানে পটল নিয়েছি, এখানে আলু নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, একটু আদা নিয়েছি, লঙ্কা নিয়েছি, এটা পেস্ট করবো, আর ধনে পাতা নিয়েছি। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। কালো জিরা সম্বাদ দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে দিলাম, আগে একটু ভাজা করে নিই। দেখো আলুটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এটা ভাজা হোক। দেখো সবজিটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। দেখো হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু একটু লবণ দিয়ে দিলাম। ছেলেরা কথা বলছে, একটু পড়াশোনা নিয়ে, একটু জল দিয়ে দিলাম। এই দেখো কষানো হয়ে এসছে, আর একটু কষাবো, তারপর জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। এই দেখো ঝোলটা ফুটে গেছে, একটু ঝোলঝোলই রাখবো, সবজি আছে তো, আলু সিদ্ধ হয়ে গেছে। এরকম মাছগুলো দিয়ে দিলাম। এই মাছের ঝোলটা ডাটা দিয়ে হেভি লাগবে। এই দেখো আমার রান্নাটা হয়ে এসছে, সব কিছু ঠিকঠাক আছে। এই দেখো চিনি দিয়ে দিলাম, আর এই ধনে পাতা দিয়ে দিলাম। আমাদের সব কিছু ধনে পাতাটা খুব ভালো খায়, সব কিছুতেই ধনে পাতাটা দিতে হয়। আর একটুখানি ফুটুক, নামিয়ে দেবো। একটু ঝোল ঝোলই রাখবো, কারণ এইসব মাছের ঝোল ভালো লাগে খেতে। এই দেখো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, একটুখানি ঝোল রাখবো। এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে, দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। দেখো তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে দেখবো, ভালো লাগবে।